হেই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেবা আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে কোনে চলে আসলাম জানেন তো? জালসায়। আর আজকে দেখেন এই যে আমি আর আমার ছেলে হাই পাই দিয়ে শুরু করলাম আজকের জার্নি। কারণ আমরা আজকে চলে এসেছি জালসায়। তা আবার কোন জায়গায় জানেন তো? রাজাপুর গুরুস্থানে বিরাট ইসলামী জালসা শুরু হয়েছে। আর এখানে কিরা প্রথম বক্তা কিন্তু তারেক মনোয়ার সাহেব আসবি। কথা কি বুঝতে পারছেন? সে লেগে আমরা এখন পই পই করে গেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি প্যান্ডেলের বিন। দেখি তো প্যান্ডেল কেবা করে সাজাইছে, সে লেগিন সামনের দিক দেহার লাগিন যাচ্ছি কেবা কি। তো আমরা চলে আসলাম এই যে প্যান্ডেলের সামনে, দেখবেন বিশাল বড় প্যান্ডেল করেছে। লোকজন মেলা হবেই তো সেই লাগিন বিশাল বড় প্যান্ডেল করেছে। যাই হোক, আমরা এখন সামনের দিকে দেখবো যে আসলে প্যান্ডেলের সিস্টেমটা কেবা কি, তাই একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন, এই যে হচ্ছে প্যান্ডেল। দেখেন আমি একটু জুমটুম করে দেখাচ্ছি, মেলাদিন জুমটুম বাড়ি দিনে তো সে লেগে একটু জুমটুম বাড়ি দিলাম। দেখেন আশপাশের লোক আইছে, কিন্তু এখন বিকাল টাইম তো সে লেন লোকজন কম। আমি আসলে দিন সকালে চলে আইছি। আর এখানে দেখেন এক বড় ভাই মনে করেন যে জালসায় সুন্দর একটা গজল পরিবেশন করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রধান বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব, ঢাকা। এরা এখন ভাইরাল বক্তা, বুঝছেন? ইউটিউবে এখন এই বস্তাজ মেলায় দেখেছি, সেলেন কইলাম। আর এখানে লোক আসবি প্রচুর, সেলেন বিশাল বড় প্যান্ডেল করেছে। যাই হোক, খারাপ লয়, আমার এখানে এসে ভালোই লাগলি। আর ছেলে খুব বায়না ধরেছে যে জালসায় যাবো জালসায় যাবো, ছেলেকে নিয়ে আসলাম। আর বারবার এটাই দেখাচ্ছে কি কামে জানেন, আপনি এখানে আসবি পারেন, এই জন্য দিন সকালে ভিডিওটা দিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা এখন হেনতির বাড়া যায়। এখন যাবো হচ্ছে এই জালসায় যে ধোয়ান পাট ওঠে সেগুলি দেখার লাগিন। সেই লাগিন আমরা প্যান্ডেল থেকে বাড়া এখন রাস্তা দিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মুখরোচক খাবার, পাশে লয়েছে পপকর্ন, আরও কত কী লয়েছে একে একে আপনারা দেখাবো, আপনারা দেখতে থাকেন। আর এখানে লয়েছে স্যান্ডউইচ, চিংড়ি চাপ, এখানে লয়েছে ছোলা বুট, চাটনি, আরও কত কিছু লয়েছে। আর এনে দেখেন কাটিমুন পেয়ারা, বিশাল পেয়ারার ভান্ডার, বুঝছেন? যারা মাখা খাইবে চান এরা আসতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি পান, পান করেন সেই লাগে। যারা যারা পান খাইবি চান তাহলে এখানে আসতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে কী বানাচ্ছে, আরও যে স্যান্ডউইচ তো লয়ছেই। আর এখানে রয়েছে চিংড়ি চপ, ডিমের চপ, পিস বড়া, মেলা কিছু লয়ছে। খাত্তার অভাব নেই, বুঝছেন? কি কব, আইনে আসলে পরে দোকানপাটের গা দিই। আমি তো মনে করেন দোকানপাট দেখেই শেষ করে পারতেছিলাম না, এত দোকানপাটের এত দোকানপাট উঠেছে, কি করব। আর এই জালসায় আসলে পারে আপনারা কি কি দেখতে পারবেন জানেন তো? জিলাপির সমাহার, মানে এত পরিমাণ যে জিলাপি আগের থেকে রেডি করে থইছে, কার কি কামে যে ওরা 2 মিনিট পাবিলানি। আর এই জালসায় প্রচুর করলাম লোক হবি, আপনার দিন সকালে আসতে পারেন। জালসাটা কিন্তু আমার খুব ভালো লাগেছে। আর এই জালসা কিন্তু রাজাপুর বাজারের অপোজিটে আস্তিকপাড়া গুরুস্থানের কাছে জালসা শুরু হয়েছে। আর এখানে এসে দেখতে পারলাম এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা। আমার ছেলে তো দেখেই মনে করেন যে কি কব, কোনটা থেকে কোনটা লিবি সে বুঝতে পারছে না, খালি খেলনার দিক তাহাচ্ছে, রাত দিয়ে দেখা দিচ্ছে কি কব। তাই আপনার একটু দেখাচ্ছি, আসলে অনেক সুন্দর সুন্দর খেলনা। আমার ছেলে কচ্ছে এটা বেলুন নেবো। তাই হোক, এটা বেলুন টেলুন কিনে দেবো না যাওয়ার সময়। আপাতত আপনাদের একটু দেখায় দোকানপাটগুলি কেবা উঠেছে। তো যাই হোক, এনে অনেক খেলনা টেলনা দোকান উঠেছে। দেখেন কত কী খেলনা, আর কি কব, এত সুন্দর সুন্দর খেলনাপাতি। এইসব দেখলি পারে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আহারে, আমরা ছোটোবেলায় এইসবলি খেলতাম। যাই হোক, এনে দেখতে পারলাম সুন্দর খাবার তা, আর রয়েছে লেমন জুস, গা দিয়ে খাওয়ার তা। আর এনে দেখতে পাচ্ছেন পিস বড়া, আমার সামনে জাতি করছে পিস বড়া লেন। যাই হোক, পিস বড়া আমার সেরকম একটা ভালো ঠেয় না। আর এখানে সামনে রয়েছে জিলাপি। আস্তে আস্তে প্রায় দোকানপাট শেষের দিকে, আর দোকান নেই। অনেক দূর রাস্তার অনেক দূর পর্যন্ত দোকান চলে আসছে, বুঝছেন? তার অপোজিটেও করলাম, 2 পিঠে করলাম সেই দোকান পাট বয়েছে। এক পিঠ তো দেখাইলাম, আরেক পিঠ দেখাচ্ছি আপনাদের। কারণ ওই পিঠে যাচ্ছি আমরা দেই। এই পিঠে দেখতে পাচ্ছেন জিলাপি আর জিলাপি, কি কব, ভরপুর জিলাপি। কইলাম না প্রথমে যে এখানে আসলে জিলাপির কোনো অভাব নেই, আর পিস বড়ারও কইলাম অভাব নেই। যারা যারা জিলাপি আর পিস বড়া ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে পারেন। আর দেখেন ফাপকন টাপকন কত কী লয়ছে। আর এখানে এসে দেখি যে বেলুন, আমার ছেলেগুলি এই বেলুন দেখি সেই কষ্টে যে বেলুন লেবো বেলুন লেবো। যাক, বারবার খালি বেলুন দেখা যাচ্ছে, বেলুনই দেখা যাচ্ছে। এতে দেখেন আমার পিছে বেলুন, আর সাওয়াল করলাম বেলুনই চাচ্ছে। আমি কী করবো? যাই হোক, বেলুন যেহেতু সাওয়ালাটা চাইছে, সেই লাইনে একটা বেলুন টেলুন কিনে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বেলুন, সাওয়াল এখন খুশি হয়েছে, বুঝছেন? বেলুন টেলুন কিনে দিলাম তো সাওয়াল আরও গাদি খেলনা দেখতেছে, কোনটা তুই কোনটা লিবি সে বুঝতে পারে না। সেই লাইনেটা আগে বেলুন কিনে দিলাম, পরে পাশে কিনে দেবো না। আর দেখতে পাচ্ছেন এখন আমরা হ্যান চলে যাচ্ছি সামনে। দেন অনেক খাওয়ার তাল আছে, খাওয়ার তার অভাব নেই। কইলাম কি, গা দি খাওয়ারটা, মুখরোচক খাওয়ারটা দেখলি খালি খাবের মন কয়। আমি খাবার চাইলাম কিছু, ভাবলাম যে খাবো, কিন্তু ছেলেনি খাবার পারতেছি না। কি কামে ছেলে কোলে রাখাইছি তো, এই বিড়ের বিন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যাবা সেবা চলে তো, বাইদি মেদি গেলে বিপদ। ছেলে কিন মনে করেন যে খাত্তা পরেই খাবো, রাত্রি আবার আসবো, বুঝছেন? এই যে এখানে খাত্তা মাত্তা শেষ, এখন ছেলেকে এক জায়গায় দাঁড় করা দেই। এই যে ছেলে কোলে রাখতে রাখতে আমার হাত মাত ব্যথা হয়ে গেছে। যাই হোক, এখন ছেলে এক জায়গায় দাঁড় করে দিলাম। ছেলে এখন বেলুন টেলুন পায় সেই খুশি হয়েছে। এখন ছেলে করলাম চলো বাবা আমরা এখন বাড়ি চলে যাই। ঠিক আছে, তো যাই হোক, যে কথা সেই কাম। এখন আমরা হাঁটা ধরলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আপনারা
এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে বেলুন নিয়ে সেই খুশি। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, সবাইকে বাবা হাই পাই দিয়ে দাও তো বাবা। হ্যাঁ, সবাইকে হাই পাই বাই দিয়ে দিল আমার ছেলে। এখন আমরা বাইরে দিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।